হ্যালো স্টুডেন্ট, আমরা ব্রিক মেশনারি সম্পর্কে, ব্রিক মেশনারি টেকনিক্যাল টার্মস সম্পর্কে আগের ভিডিওতে আমরা দেখছিলাম এবং ব্রিক মেশনারি সম্পর্কে আমরা ডেফিনেশান নিয়েছিলাম। তো সেই ব্রিক মেশনারির যখন আমরা কাজ করব বা ব্রিক মেশনারি সম্পর্কে জানবো, সেই ব্রিক মেশনারি সম্পর্কে জানতে গেলে আমাদেরকে কিছু প্রিন্সিপালস অফ কনস্ট্রাকশন ইন ব্রিক মেশনারি, অর্থাৎ ব্রিক মেশনারি যখন কনস্ট্রাকশন করা হয় তার কিছু ন্যায় বা তার কিছু নীতি কিছু রয়েছে। তো কি কি প্রিন্সিপাল রয়েছে ব্রিক মেশনারির ক্ষেত্রে সেগুলো আমরা জানব। কী কী প্রিন্সিপাল আছে না, জেনারেল প্রিন্সিপাল কী কী আছে তা বলছে ব্রিক মেশনারির ক্ষেত্রে the bricks used in the brick machinery should be well burnt, hard and sound, having uniform size, shape and color. These should be free from holes, cracks and frost. অর্থাৎ ব্রিক মেশনারির ক্ষেত্রে যে ব্রিক আমরা ব্যবহার করব, অর্থাৎ ইটের কনস্ট্রাকশনের ক্ষেত্রে যে ইট আমরা ব্যবহার করব, সেই ইট যেন হয় শুড বি ওয়েল বার্ন, খুব ভালো করে যেন পোড়া ইট হয় এবং হার্ড হয় অ্যান্ড সাউন্ড হ্যাভিং ইউনিফর্ম। তারপর একটা ইটের যেমন নির্দিষ্ট ইউনিফর্ম সাইজ এবং শেপ আছে, যখন আমরা বিল্ডিং ম্যাটেরিয়াল পড়াবো তখন আমরা ইটের সাইজ শেপ সম্পর্কে আরও বিশদ জানবো। যাই হোক, তো সেই ইটের যে শেপ এবং সাইজ আছে সেগুলো আমাদের কিন্তু সেই ধরনের ইট ব্যবহার করতে হয়। 2 নম্বর কী আছে না, দি ব্রিক শুড প্রডিউস মেটালিক রিংিং সাউন্ড হোয়েন স্ট্রাক টুগেদার। অর্থাৎ দুটো ব্রিকের মধ্যে যখন আমরা এই দুটো ব্রিকের মধ্যে টক্কর লাগাই বা দুটো ব্রিককে যদি পরস্পর ধাক্কা লাগিয়ে দেখি, তখন যে রিংিং মেটালিক সাউন্ড যেন উৎপন্ন হয় এবং নো মার্ক শুড বি মেড অন দ্য সারফেস অফ ব্রিক বাই ফিঙ্গার ব্লেড। অর্থাৎ ব্রিকের উপরে আমরা নখ দিয়ে যদি কোনো কিছু রেখা টানার চেষ্টা করি, তাতে যেন কোনো রকম নখের রেখা যাতে ব্রিকের উপরে না পড়ে। নেক্সট হচ্ছে ব্রিক শুড নট অ্যাবজর্ব ওয়াটার মোর দ্যান 1/6 অফ দেয়ার ওয়েট। অর্থাৎ ব্রিকের যা ওয়েট তার থেকে 1/6 অফ দেয়ার ওয়েট, ওয়াটার মোর দ্যান 1/6 অফ দেয়ার ওয়েট, ওখানে তার 1/6 জল অ্যাবজর্ব করা উচিত নয় 24 ঘন্টায়। নেক্সট হচ্ছে হোয়েন সিমেন্ট মোটর ইজ ইউজ ইন দ্য কনস্ট্রাকশনের জন্য যখন আমরা সিমেন্ট মোটর ব্যবহার করব, ব্রিক শুড বি সোক ইন ক্লিন ওয়াটার অ্যাট লিস্ট 1 আওয়ার বিফোর ইউজ। ব্রিকের কাজ করার আগে, অর্থাৎ ইটের কোনো কাজ করার আগে ইটকে অন্তত কাজের 1 ঘন্টা আগে ভালো করে পরিষ্কার জলে চুবিয়ে রাখা উচিত। নেক্সট হচ্ছে কি না, অ্যাজ ফার এজ পসিবল দি ব্রিক ব্যাট শুড বি অ্যাভয়েডেড ইন দি কনস্ট্রাকশন। অর্থাৎ ভাঙা ইট, ব্রিক ব্যাট যেগুলো, ব্রিক ব্যাট আমরা টেকনিক্যাল টার্মসে পড়েছিলাম ব্রিক ব্যাট কাকে বলে। তো কনস্ট্রাকশনের ক্ষেত্রে ব্রিক ব্যাট ব্যবহার না করাই ভালো। দিস শুড বি ইউজ ইজ অ্যাবসলিউটলি নেসেসারি ফর অবটেনিং এ বন্ড। যাই হোক, তো আরও কিছু টেকনিক্যাল আমাদের প্রিন্সিপাল আছে। তো মূলত এই প্রিন্সিপালগুলো আমরা জানলাম। এরপরে আমরা যেটি জানবো যে মূলত ব্রিক মেশনারির ক্ষেত্রে ব্রিক বন্ড হচ্ছে একটা খুব ভাইটাল জিনিস। ব্রিক মেশনারির ক্ষেত্রে ব্রিক বন্ড হচ্ছে একটি খুব ভাইটাল জিনিস। না, সেই ব্রিক বন্ড, ব্রিক ওয়ার্কের ক্ষেত্রে বন্ড কী কাজে ব্যবহৃত হয় বা বন্ডের ফাংশান কী বা বন্ডের ব্যবহার কী, আমরা সেটা জানব। না, বলছে দি ব্রিক্স আর ম্যানুফ্যাকচার ইন প্রপার সাইজ অ্যান্ড শেপ। ব্রিক যেখানে তৈরি হয়, অর্থাৎ ইট ভাটায় যখন ইট তৈরি হয়, সে কিন্তু তার নির্দিষ্ট শেপ এবং সাইজেই তৈরি হয়। দাস দিস ক্যান বি অ্যারেঞ্জ ইন ভেরিয়াস প্যাটার্নস অ্যান্ড ডিজাইন। দি লেইং অফ ব্রিক্স ইন ডিফারেন্ট প্যাটার্নস আর কল্ড টাইপস অফ বন্ড। অর্থাৎ যখন আমরা ইটের দেওয়াল তৈরি করব, তখন কিন্তু বিভিন্ন প্যাটার্ন এবং বিভিন্ন ডিজাইনে আমরা সেটা করে থাকি। এবং দি লেইং অফ ব্রিক ইন এই যে ডিফারেন্ট প্যাটার্ন, এই প্যাটার্নটাকে আমরা বলছি বন্ড। ওকে, টু এলিমিনেট কন্টিনিউয়াস ভার্টিক্যাল জয়েন্ট ইন দ্য বডি অ্যান্ড দ্য ফেস অফ দ্য ওয়াল, দি বন্ডিং ইজ ভেরি এসেন্সিয়াল। দি ভেরিয়াস টাইপস অফ বন্ডস কমনলি ইউজ ইন দ্য কনস্ট্রাকশন অফ ব্রিক মেশনারি। ব্রিক মেশনারির ক্ষেত্রে বিভিন্ন টাইপের বন্ড ব্যবহার হয়। তো দেখো, ব্রিক মেশনারির ক্ষেত্রে মূলত 2 টাইপসের বন্ড। এক নম্বরে ইংলিশ বন্ড, 2 নম্বরে হচ্ছে ফ্লেমিশ বন্ড। ইংলিশ বন্ড, ফ্লেমিশ বন্ড। আবার ফ্লেমিশ বন্ডকে আমরা 2 ভাগে ভাগ করেছি।
সিঙ্গেল ফ্লেমিশ বন্ড, ডবল ফ্লেমিশ বন্ড। তাহলে ইংলিশ বন্ড, ফ্লেমিশ বন্ড। ফ্লেমিশ বন্ডকে আমরা আবার দুভাগে ভাগ করেছি, সিঙ্গেল ফ্লেমিশ বন্ড, ডবল ফ্লেমিশ বন্ড। এছাড়াও যে সমস্ত বন্ডগুলো রয়েছে সেগুলো হচ্ছে হেডিং বন্ড, স্ট্রেচিং বন্ড, ডায়াগোনাল বন্ড, গার্ডেন ওয়াল বন্ড, হেয়ারিং বোন বন্ড, জিগজ্যাগ বন্ড, ইংলিশ ক্রস বন্ড, ডাচ বন্ড। তো এত রকম বন্ড হচ্ছে ব্রিক মেসোনারির ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এবারে জানবো এই বন্ড কোনগুলোকে কি বন্ড বলছি, ইংলিশ বন্ড কাকে বলছি এবং ফ্লেমিশ বন্ড কাকে বলছি, বা সিঙ্গেল ফ্লেমিশ বন্ড কাকে বলছি বা ডবল ফ্লেমিশ বন্ড কাকে বলছি। তো ইংলিশ বন্ড এক নম্বরে দেখো আছে ইংলিশ বন্ড। তো ইংলিশ বন্ড কাকে বলছি না, বলছে দিস বন্ড কনসিস্ট অফ অল্টারনেট কোর্স অফ হেডার অ্যান্ড স্ট্রেচার। অর্থাৎ ইংলিশ বন্ড কনসিস্ট করে কি না অল্টারনেট কোর্স অফ হেডার অ্যান্ড স্ট্রেচার, হেডার এবং স্ট্রেচারে অল্টারনেট কোর্স এখানে ব্যবহৃত হয়। তো একটা ইটের হেডার বা স্ট্রেচার কাকে বলে আমরা আগের ভিডিওতে টেকনিক্যাল টার্মসে আমরা পড়েছি যে হেডার কোন পোর্শনটাকে বলে, স্ট্রেচার কোন পোর্শনটাকে বলে, বা আমরা ইটের ছবি দেখেওছি যেখানে হেডার কোন পোর্শনটা বলে দেওয়া আছে এবং স্ট্রেচার কোন পোর্শনটা বলে দেওয়া আছে। তো ফর ব্রেকিং দ্য ভার্টিক্যাল জয়েন্ট ইন দ্য সাকসেসিভ কোর্সেস এ কুইন ক্লোজার ইজ প্লেসড আফটার দ্য ফার্স্ট হেডার। অর্থাৎ ফার্স্ট হেডারের পরে কুইন ক্লোজার প্রোভাইড করা হয় ইন ইচ হেডিং কোর্স। দি হেডিং কোর্স শুড নট স্টার্ট উইথ কুইন ক্লোজার। হেডিং কোর্স কখনোই স্টার্ট করা উচিত নয় কুইন ক্লোজার দিয়ে। অর্থাৎ ইটের কিং ক্লোজার বা কুইন ক্লোজার কাকে বলছিলাম সেটাও আমরা জানি যে কুইন ক্লোজার কোনটা না, একটা ইটকে লেংথ ওয়াইজ যখন দুটো পোর্শনে ভাগ করা হয় তাহলে সেই ধরনের ইট কিন্তু প্রথমে হেডিং কোর্সের ক্ষেত্রে শুদ্ধ স্টার্ট উইথ কুইন ক্লোজার দিয়ে স্টার্ট করা উচিত নয়। ইন দিস বন্ড, এই বন্ডের ক্ষেত্রে দি ওয়াল উইথ 1 brick, 2 brick and 3 brick thickness present the same loop on both the faces। অর্থাৎ এই ইংলিশ বন্ডের ক্ষেত্রে সে একটা ব্রিকের দেওয়াল করি, ডবল ব্রিকের দেওয়াল করি, 3টে ব্রিকের দেওয়াল করি, মানে একটা ব্রিক থিকনেসের দেওয়াল বা দুটো ব্রিক থিকনেসের দেওয়াল বা 3টে ব্রিক থিকনেসের দেওয়াল যাই কিছু করি না কেন তার ফেস কিন্তু দেখতে একই রকম হবে। নেক্সট হচ্ছে 2 নম্বরে ফ্লেমিশ বন্ড। ফ্লেমিশ বন্ড কাকে বলছি না, দিস বন্ড কনসিস্ট অফ অল্টারনেট হেডার অ্যান্ড স্ট্রেচার ইন ইচ কোর্স। এটা হেডার এবং স্ট্রেচার মিশিয়ে অল্টারনেটভাবে যে বন্ড হয়। The alternate header in each course are center over the stretcher in the course below. The vertical joints are broken by inserting closure in alternate course next to the queen header. তো এগুলো হচ্ছে ফ্লেমিশ বন্ড। ছবিগুলো আমরা দেখলে বুঝতে পারবো যে দেখো এইটা হচ্ছে এইরকম যখন কনস্ট্রাকশন করা হয় এটা হচ্ছে ইংলিশ বন্ড, এইটা হচ্ছে ফ্লেমিশ বন্ড। তাহলে ইংলিশ বন্ড এবং ফ্লেমিশ বন্ডের মধ্যে পার্থক্যটা কীভাবে দেওয়াল কনস্ট্রাকশন করা আছে হেডার এবং স্ট্রেচারের অল্টারনেট কোর্স মিলিয়ে সেটা ইংলিশ বন্ড এবং ফ্লেমিশ বন্ড দেখলে কিন্তু বুঝতে পারি। বোঝা গেল? তো এরপরে যেটা আছে ফ্লেমিশ বন্ডকে আমরা আবার দুভাগে ভাগ করি, সিঙ্গেল এবং ডবল। সিঙ্গেল এবং ডবল এছাড়াও যে বন্ডগুলো আছে হেডিং বন্ড, স্ট্রেচিং বন্ড, গার্ডেন ওয়াল বন্ড অর্থাৎ গার্ডেনের বা মানে বাউন্ডারি ওয়াল তৈরি করতে যে বন্ড ব্যবহৃত করা হয় সেটাকে বলা হয় গার্ডেন ওয়াল বন্ড।
diagonal bond কাকে বলে? Now this type of bond is used for the wall which are 3 to 4 bricks in thickness, অর্থাৎ যখন 3 থেকে 4টা ব্রিকের থিকনেসের দেওয়াল তৈরি হয় তখন সেক্ষেত্রে কিন্তু ডায়াগোনাল বন্ড ব্যবহৃত হয়। ইট ইজ অ্যাপ্লাইড বিটুইন দ্য স্ট্রেচিং ফেসেস অ্যাট এভরি 5th or 6th কোর। এরপরে দেখো জিগজ্যাগ বন্ড। না দিস বন্ড ইজ সিমিলার টু হিয়ারিং বোন বন্ড। তো হিয়ারিং বোন বন্ড কাকে বলছি? না হিয়ারিং বোন বন্ড, ইন দিস টাইপ অফ বন্ড দি ব্রিক আর লেড ইন কোর্স ইনক্লাইন্ড at 45 degree in 2 direction from the center। ইনক্লাইন ভাবে থাকে, ইনক্লাইন মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সেন্টার থেকে দুটো পোর্শনে থাকে। দিস ক্যান বি অ্যাপ্লাইড টু ওয়াল হুইচ আর অ্যাট লিস্ট 4 ব্রিক্স ইন থিকনেস, যখন 4টা ব্রিকের থিকনেসের দেওয়াল তৈরি হয়। তো হিয়ারিং বোন বন্ড এবং জিগজ্যাগ বন্ডের ছবিটা দেখো, এটা হচ্ছে হিয়ারিং বোন বন্ড এবং এটা হচ্ছে জিগজ্যাগ বন্ড। তাহলে হিয়ারিং বোন বন্ড এবং জিগজ্যাগ বন্ড প্রায় হচ্ছে দুটো সেম। আগের পরিচিত গার্ডেন ওয়াল বন্ড, গার্ডেন ওয়াল ইংলিশ বন্ড, এটা হচ্ছে গার্ডেন ওয়াল ফ্লেমিশ বন্ড। এছাড়াও যেটা হচ্ছে ইংলিশ ক্রস বন্ড এবং ডাচ বন্ড। এইভাবে হচ্ছে বন্ড, ব্রিক মেসনারির ক্ষেত্রে বন্ড হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। বন্ডের নামগুলো আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, টেকনিক্যাল টার্মগুলো ভালো করে মনে রাখতে হবে। টেকনিক্যাল টার্ম আরও আছে অনেক। এছাড়াও বন্ড, ইংলিশ ফ্লেমিশ সিঙ্গেল, ফ্লেমিশ ডাবল ফ্লেমিশ, হেডিং, স্ট্রেচিং, ডায়াগোনাল, গার্ডেন, হিয়ারিং বোন, জিগজ্যাগ, ইংলিশ ক্রস বন্ড, ডাচ বন্ড। ওকে, বুঝতে পেরেছো আশা করি? ঠিক আছে।